কি কারণে আপনাদের এই যে ডিসি কাছে আসলেন আপনারা? আসলে মূলত দীর্ঘদিন যাবৎ এই আমাদের যে থানাপাড়া, আমরা ওইখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতে আছি। প্রায় 50-60 বছর হয়ে গেছে। আমার জন্ম, আমার বড় বোনের এবং আমাদের এরকম বহু আমার পূর্বপুরুষ এখানে থাকতো। তাই এখানে জমি হলে গণপূর্ত বিভাগের জমি। আমরা মূলত অবদার বাইট সাইডে, জমিটা কাজে লাগে না, অপরিত্যক্ত। আমরা ওইখানে বসবাস করি, জীবনযাপন করি। কিন্তু কিছু অসাধু লোক তারা বলছে জমি আমাদের দেশে, এই কইয়ে তারা জমি মানে বিক্রি করছে। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি তারা বিক্রি করছে এক একজনের কাছে 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম করে তারা বিক্রি করছে। এখন মূলত জমিটা নিয়ে মামলা চলে, আপনার সুপ্রিম কোর্ট চলে, ওখানে পেন্ডিং মামলা। সেখানে নিম্ন আদালতে যে ব্যক্তি, থার্ড পার্সন একজন ব্যক্তি সুধীর এবং ওনার সাথে যারা আছে তারা একটা উচ্ছেদ মামলা করছিল আমাদের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ কোর্টে। সেই মামলাটা আপনার 2007 সালে করছে, 25/2007 মামলা নাম্বার। সেই মামলাটা চলাকালীন এখন উপর মহল থেকে 2023 সালে আপনার সুপ্রিম কোর্ট থেকে যে একটা রায় হয়েছে, সেই রায়ের কপির বলে আপনার নিম্ন আদালতে যে উচ্ছেদ মামলাটি খারিজ করিয়ে দিয়েছে। এখন উপর মহলে যে রায় হওয়ার কারণে নিম্ন আদালতের মামলাটি খারজ হয়েছে এবং তাই সেই রায়ের কাগজ এবং সইমোহর কপি আমাদের কাছে আছে। এখন আবার সিএমবি গণপূর্ত বিভাগ সুধীরকে বিভেদী করে 40/2025 দেওয়ানি একটা মামলা দায়ের করছে। এই নগদে এই 15 দিন হয় নাই মামলাটি দায়ের করছে। কিন্তু তারা এই ষড়যন্ত্র তারা বুঝছে, তারা একটা ষড়যন্ত্রমূলক রয়েছে। তারা যাদের কাছে জমি বেচছে তারা প্রভাবশালী এবং তারা বিএনপির লোকজন, জামাত শিবির লোকজন, এই যে আলামা জালালউদ্দিন এবং বিএনপির অঙ্গ সংগঠনের কিছু লোকজন আছে, এরা সবাই মূলত বসে আজকে 11টার সময় একটা মিটিং করে রাবেয়ার বাসায় বসে। রাবেয়া মঞ্জিল নামে একটা বাসা আছে, সেই বাসায় বসে তারা মিটিং করছে যে এখন যে দিন আর এখন যে পরিস্থিতি, এখন যদি আমরা জমি না লই আমরা ভবিষ্যতে আর লইতে পারবো না। এখন তারা বলছে যে আইনে যা করা করবে, আমরা বল প্রয়োগ করে জমি করব, বকদখলে যাব। এবং সেখানে তারা বলছে যে কিভাবে বকদখল করা হবে, সেখানে তারা বলছে যে আপনার বুলজুলার দিয়ে বাইঙ্গে দেওয়া হইবে লোকজন নিয়ে এবং না হয় পেট্রোল দিয়ে জ্বালাইয়ে দেওয়া হইবে ঘরবাড়ি। যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের লোক ওখানে আমাদের ভুক্তভোগী এবং আমরা সংখ্যালঘু, তারা এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এই মুহূর্তে তারা জমি এখন ভোগদখলে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে এবং তারা মিটিং এবং লোকজন নিয়ে আমাদের এলাকায় ঘোরাফেরা করতে আছে।